হ্যালো অ্যামেজিং মানুষজন, কি খবর সবার? আজকে আমার সেন্ট অফ দ্য ইভিনিং ছিল লাতাফা ডাইনেস্টি। ইয়া, ডাইনেস্টি এ কিউট ডিকেন্ট। তো আমি এটা আজকে অ্যাপ্লাই করছিলাম মাগরিবের নামাজের একটু আগে, 5:30টার দিকে। তো এখন প্রায় 4.5 ঘন্টা কি 4 ঘন্টা হবে সময় অতিবাহিত হয়েছে। তো আমি স্টিল এটার পাইতেছি আমার থেকে, মানে আমাকে ধাক্কা দিতেছে এটার স্মেলটা। তো বুঝা যেতেছে যে পারফরমেন্স আসলে ভালোই বলতে পারি এটার। হ্যাঁ, বাই দ্য ওয়ে আজকে কিন্তু 11 তারিখ, জানি না এটা কবে আপলোড করা হবে। আমার তো ওইগুলা ঠিক ঠিকানা নাই কিছু, কখন রেকর্ডিং করে ফেলে এটারও ঠিক নাই। উইথাউট প্ল্যান রেকর্ড করতেছি। তো এটা থেকে আমি আসলে যেটা পাই সেটা হইতেছে ওই যে আদা, তারপর যে লিগার চা আছে না, লিগার চা মনে করো যে আদা, তারপর লেবু, এগুলা দিয়ে মনে করো যে লাল চা বানাইলে একটা স্মেল আসে না সুন্দর, ওইরকম একটা স্মেল। এইটার সাথে আরেকটা স্মেল পাই, সেটা হচ্ছে লেবু পাতার স্মেল। জানি না সবাই হয়তো বা লেবু পাতা স্নিফ না করেও থাকতে পারে, কিন্তু খুঁজলে ট্রাই করে আশেপাশে লেবু গাছ থাকলে অথবা লেবু কিনতে গেলেও পাইতে পারো দু একটা পাতা লেবুর এর মধ্যে অনেক সময় থাকে। তো দেখবা যে লেবু পাতারও খুব সুন্দর একটা স্মেল হয়। তো এই লেবু পাতার একটা আলাদা একটা স্মেল পাই এটার মধ্যে। আর যখন কয়েক ঘন্টাখানেক চলে যায়, তখন একটা কীরকম একটা স্মেল আসে যে ওই যে চুলার মধ্যে যখন কোনো চা মানে বানানো হয়, চাটা যখন জাল হয়, তখন ওই মানে পাতিলের কাছে গেলে বা ওই মানে রান্নাঘরে ঢুকলে একটা চায়ের যে একটা স্মেল লাগে, বিশেষ করে পাতিলের কাছে গেলে একটা সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয় না চায়ের, ওইটা ওইরকম একটা স্মেল। ওই পাতিলের একটু উপর থেকে যখন ভাস্পটা হয়, তখন হাতটা এভাবে ধরে রাখলে হাতের মধ্যে যে একটু ভাস্প জমে, তখন একটা চায়ের একটা গন্ধ গন্ধ হাতের মধ্যে মানে আটকা পড়ে বা জমে। তো ওইটা স্নিফ করলে ওইরকম একটা গন্ধ আসে না? ওইটা মানে এখন মানে আমার আসতেছে প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা হয়ে গেছে এখন ওই আমার নাকে লাগতেছে। তো আমি খুব এনজয় করতেছি টু বি অনেস্ট লাতাফা ডাইনেস্টি।